মহিলা সংগঠনের লোকেরা অন্যায়ভাবে রায়ের উপরে জুলুম খাটিয়ে রায়ের মুখে কালি পুঁতে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। কোয়েলকে ডেকে পাঠানো মাত্র কোয়েলকে যখন রায় জিজ্ঞেস করতে থাকে যে কোয়েল তুমি সত্যকার অর্থে বলো তো তোমার উদ্দেশ্যটা কি, তুমি নিশ্চয়ই ওনাদেরকে ফোন করে ডেকে নেছো নিজের অধিকারটা ফলানোর জন্য এই বাড়িতে, তুমি কি মনে করছো যে তুমি অন্যায়ভাবে এরকম মিথ্যাচার করবে আর সেটা আমি মুখ বুঝে সহ্য করবো? দেখো কোয়েল, যেটা সত্য সেটা তুমি তাদের কাছে স্বীকার করো। ওদিকে কথা বল মাত্র কোয়েল বলতে থাকে যে রাই তুমি আমাকে ভুল বুঝছো, আমি কাউকে ফোন করিনি, আর তার থেকেও বড় কথা আমি তো নিজেই বাড়িতে আশ্রিতা হিসেবে রয়ে গিয়েছি এখানে। আমি আমার সন্তান নিয়ে যে কোনো সময় এখান থেকে আমার চলে যেতে হবে সেটাও আমি খুব ভালো করে জানি। তাহলে আমার যেখানে জায়গাটা অনিশ্চয়তা দিয়ে ভরা, সেখানে আমি আমার জায়গাটাকে আরও বেশি নড়বড়ে করে তোলার জন্য কেন ওনাদেরকে ডেকে পাঠাবো? তুমি একবার ভেবে দেখেছো? তখন এই কথা বলা মাত্র মহিলা সংগঠনের লোকেরা বলতে থাকে যে দেখুন ম্যাডাম কোয়েল দেবী, আপনার সব অধিকার আমরা আপনার সুদে আসলে পাইয়ে দিব, আপনি সেসব নিয়ে একদম টেনশন করবেন না। আর এই বাড়ি ছেড়ে আপনার সন্তান কিনে আপনার কোথাও যেতে হবে না, এই বাড়িটা আপনার ছিল, আপনারই থাকবে, আপনার সন্তান এই বাড়িতেই বড় হবে, আপনি একদম টেনশন করবেন না। যদি কারো যাওয়ারই থাকে তাহলে রায়পূর্ণা দেবী যাবে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে এক মিনিট, আপনারা ভুলভাল তখন থেকে বলে যাচ্ছেন আর সেই সব কিছু আমাদের মাথা নত করে মানতে হবে সেরকমটা তো নয়, তাই না? আপনারা তো আর জজ না যে আপনার সকল কথা আমাদেরকে শুনতে হবে। তখন এই কথা বলা মাত্র মহিলা সংগঠনের লোকেরা বলতে থাকে যে প্রয়োজনে আমরা কোর্ট অবধি যেতে পারি, কিন্তু তা সত্ত্বেও অন্যায়ভাবে জুলুম খাটিয়ে যদি ওনাকে বাড়ি ছাড়া করতে রায়পূর্ণা দেবী উঠে পড়ে লাগে, তাহলে কিন্তু এবার আমাদেরও আসল রূপ আপনাকে দেখাতে আমরা বাধ্য হব। তখন এই কথা বলা মাত্র রায় বলতে থাকে ওদের সাথে তর্ক করে যে দেখুন, যে জিনিসটা আপনারা জানেন না সেই অর্ধেক সত্য জেনে আপনারা যদি আমাকে এরকমভাবে হেনস্থা করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। তখন এই কথা বলা মাত্র মহিলা সংগঠনের লোকেরা কোনো কিছু না ভেবে শুনে অন্যায়ভাবে রাইয়ের হাত পা বেঁধে রাইকে যখন কালি পুঁতে দেয়, ঠিক সেই সময় কোয়েল মনে মনে আনন্দ পেয়ে বলতে থাকে যে এটাই তো আমি চেয়েছিলাম, যে রাই তোমার জীবনে যাতে এরকম করে অনির্বাণের কারণে কলঙ্কের দাগ লেগে যায় আর এই দাগ যাতে তুমি কোনোদিনও না মুছতে পারো। এইবার জানো আমার মনটা আনন্দে ভরে গিয়েছে, এই দিনটা দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। ভাগ্যিস আমাকে এই মহিলা সংগঠনকে ডেকে পাঠানোর আইডিয়াটা নীলু ঠিক সময় দিয়েছিল, নয়তো বা এই কাজটা যদি আমি এখন না করতাম তাহলে হয়তো অনেকটা দেরি হয়ে যেত। ওদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে দেখুন, আমার স্ত্রীর সাথে আপনারা যে অন্যায় আচরণটা করলেন তার জন্য আপনাদের যথেষ্ট পরিমাণে জবাবদিহি করতে হবে। এই কথা বলা মাত্র মহিলা সংগঠনের লোকেরা অনির্বাণকে ধুয়ে দিয়ে বলতে থাকে যে আপনার লজ্জা করছে, আপনি নির্লজ্জ বেহার মতন এরকম করে কথা কী করে বলছেন, যেখানে কিনা আপনার সব থেকে বেশি আপনার ওয়াইফ এবং আপনার সন্তানের হয়ে লড়াই করার কথা, সেখানে কিনা আপনি আপনার প্রেমিকার জন্য এরকম করে লড়াই করছেন আর আপনি সকলের সামনে এমন ভান ধরছেন যেন আপনি কোনো কিছুই বুঝছেন না। আপনি সকলের সামনে এটা দেখানোর চেষ্টা করছেন যে আপনার সাথে আপনার এই প্রেমিকার বিয়ে হয়েছে আর উনি আপনার লিগেল ওয়াইফ, কিন্তু বাস্তবতাটা তো পুরোটাই ভিন্ন, সেটা তো আমরা নিজেরাই দেখেছি। এই কথা বলার মতো অনির্বাণ বলতে থাকে যে আপনাদের কাছে কী প্রমাণ আছে যে রাই আমার ওয়াইফ নয়, ও আমার প্রেমিকা, আপনাকে কে বলেছে এই কথাগুলো? তখন মহিলা সংগঠনের লোকেরা বলতে থাকে যে দেখুন মশাই, যেখানে আমাদের প্রমাণ দাখিল করার সেখানে আমরা ঠিক সময় মতো দাখিল করে দেবো, কারণ আপনি তো বলেছেন আপনি আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন, তাহলে সেখানে না আমরা কথা বলবো। কিন্তু আরেকটা কথা আপনাকে বলে রাখছি, যদি আপনি ভালো চান তাহলে আপনার এই বর্তমান প্রেমিকা আর ওয়াইফকে নিয়ে একসাথে তাহলে বসবাস করা বন্ধ করুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।